আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। জি, ঠিকই ধরেছেন, আমরা বাংলাদেশের অন্যতম চিড়িয়াখানা ঢাকা মিরপুরে যাচ্ছি। ঢাকার যে কোনো স্থান থেকে ফার্ম গেট আসলে চিড়িয়াখানা বাস পেয়ে যাবেন। এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন এবং প্রবেশ ফি কত, সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটিতে যাওয়া যাক। একটা কথা অবশ্যই মনে রাখবেন, চিড়িয়াখানা অথবা বোটানিক্যাল গার্ডেন ঘুরতে আসলে এখানে খাবারের যে দোকানগুলো আছে অবশ্যই খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে নেবেন। না হয় খাবারের পর বিপদের সম্মুখীন হতে পারেন। বাস থেকে নেমে সোজা হাঁটতে থাকবেন। একটু পরে দেখবেন চিড়িয়াখানার মেন ফটক বড় করে লেখা থাকবে বাংলাদেশ চিড়িয়াখানা ঢাকা মিরপুর। তবে মেন ফটক দিয়ে আপনি ঢুকতে পারবেন না, তার জন্য আপনাকে টিকিট কেটে পকেট গেট দিয়ে ঢুকতে হবে। আমরাও টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। সবার উদ্দেশ্যে বলে রাখি, প্রবেশ ফি মাত্র 50 টাকা। ব্ল্যাকে টিকিট কেটে কেউ প্রতারিত হবেন না। এখানে আপনি চাইলে দুটি জায়গা একসাথে ভ্রমণ করতে পারবেন। সকালে যদি আপনি চিড়িয়াখানা ভ্রমণ করেন এবং পাশে আপনার রয়েছে বোটানিক্যাল গার্ডেন বিকালে ঘুরতে পারবেন। দুটি জায়গায় সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ অপেক্ষার পর টিকিট হাতে পেলাম। এখন ঘুরে দেখার পালা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কোথায় আসলে প্রথম কই যাবেন, কি কি দেখবেন, কারণ এরিয়াটা অনেক বড়। আমার এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বোটানিক্যাল গার্ডেন আপনারা ঘুরবেন। বোটানিক্যাল গার্ডেনের যে এরিয়াটা সেম, এখানেও এরিয়াটা সেম বড়। আপনার চিড়িয়াখানার এই মাথা থেকে ওই মাথা আপনার এক ভিডিওতে দেখানো কখনো সম্ভব না। আমি আপনাদেরকে চেষ্টা করব 2 থেকে 3টি পর্বে ভাগ করে দেখানোর জন্য। সোজা আপনার চলে আসবেন গেট থেকে। এখানে 3 রাস্তার মোড় আছে। এখান থেকে আপনার প্রথমে আমরা যে খাঁচাটা দেখব এবং যে পানিটা দেখব সেটা হলো বানর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য এই চিড়িয়াখানা আসলে উপভোগ করা যায়। এত সুন্দর সুন্দর বিরল প্রজাতির প্রাণী আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছে। তার চিড়িয়াখানা আসলে একমাত্র দেখা যায়। তার মধ্যে বানর একটি। বানর দেখা শেষ করে আমরা তার পাশে যে খাঁচা আছে ওখানে যাচ্ছি। ওখানে একটা সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমার। আমি এর আগে কখনোই দেখিনি, হয়তো আপনারাও কেউ দেখেন নাই। আর এখানে আমরা যে পাখিগুলো দেখতেছি, এখানে এগুলাকে আমরা বক বলি। তার পাশাপাশি নীল যে পাখিগুলো দেখা যাচ্ছে এগুলাকে কি বলে আমিও জানি না। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই পাখিগুলোর ভিতরে একটা আলাদা একটা অভিজ্ঞতা এর আগে আমি কখনো দেখি না। আপনারা কেউ দেখছেন কিনা আমাকে জানাবেন। আর আমার মনে হয় এখানে ওরা ডিম দেয় এবং প্রজনন এখানে করে, এই জন্য এগুলা বৃদ্ধি পাচ্ছে। অনেকগুলো বক আছে এখানে। দেখেন এই পাখিটা এখানে আপনার বসে ডিম পাচ্ছে, হয়তো এখানে বাচ্চা দিবে। এর আগে আমি কখনো দেখি না। আলাদা সুন্দর একটা দৃশ্য, এরকম দৃশ্য কোথাও দেখা যায় না। তো আপনারা দেখছেন কিনা কখনো আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখানে নতুন আসবেন, অবশ্যই রাস্তার পাশে সাইনবোর্ড লাগানো থাকবে। ওই সাইনবোর্ডগুলো ফলো করে এখানে আপনি যাবেন। কোথায় কোন পশু পাখির খাঁচা আছে দেখবেন। না হয় কিন্তু আপনি পুরো সম্পূর্ণটা দেখতে পারবেন। এখানে দেখেন সাইনবোর্ড লাগানো আছে। যারা মসজিদ খুঁজে পান না, এখানে ভিতরে নামাজ কালাম পড়েন, মসজিদ আছে এখানে ভিতরে। সাইনবোর্ডগুলো দেখে মসজিদগুলো খুঁজে নেবেন। আর এখানে বিশাল বড় এরিয়া। যদি আপনি আগে থেকে জিনিসগুলো না খুঁজে আসেন বা সাইনবোর্ড না দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন। আমরা এখন আছি বাঘের খাঁচায়, বাট আমাদের ভাগ্যটা খারাপ। বাঘ এখন ঘুমাচ্ছে। আমরা যেহেতু বিকাল টাইমে আসছি, সারাদিন ওরা দৌড়াদৌড়ি করে বিকাল টাইমে একটু ক্লান্ত হয়ে পড়ে।
তো ঘুমাচ্ছে বাঘ, এই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, দুঃখিত। আপনি দেখতে পাচ্ছেন তারা শুয়ে আছে। তবে যদি আমি আবার আসবো বাঘের খাঁচার সামনে, যদি ওদেরকে জাগানো দেখি, তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি খুবই আনন্দিত। এখন আমরা যে ফান্ডটি দেখতে যাচ্ছি, আল্লাহ তাআলার অপরূপ একটি সৃষ্টি। আগে আপনাদেরকে না বলি, চলুন আগে গিয়ে দেখা যাক। আমরা ইতিমধ্যে এখানে দাঁড়ানোর কারণ হলো একটা কাঠবিড়ালি দেখছি, বাট ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে পাশে দেখেন জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। কাঠবিড়ালিগুলো তো ছাড়াই থাকে, ছোট ছোট পানি, এগুলো আপনার দেখা যায় মাঝে মধ্যে। আমরা এখানে একটা দেখছি, বাট এটা ঢুকে গেছে। আমি চাইছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, বাট দেখাতে পারলাম না। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এখানে যখন আপনারা আসবেন একা আসবেন না, চেষ্টা করুন পাশে কাউকে নিয়ে আসতে, ছোটো ভাই, ভাই ব্রাদার অথবা বন্ধু বান্ধব। আমি আমার ছোটো ভাই একজনকে নিয়ে এসেছি, কারণ একা যখন আসবেন আপনি এখানে বোর ফিল করবেন। তবে যখন পাশে কেউ থাকবে, আপনি পশু পাখি দেখে আনন্দ পাবেন, কথা বলতে বলতে পুরোটা জায়গা ঘুরতে পারবেন। এখন অবশেষে আমরা চলে আসলাম উট পাখি দেখতে। এটাই আমার আনন্দের বিষয়, কারণ উট পাখিগুলো এত বড় হয় এবং এত ইনোসেন্ট হয়। এরা যেভাবে দেখতে অনেক বড় হয় শরীরের দিক দিয়ে, বাট ওরা আপনাকে কিছুই করবে না, খুব ইনোসেন্ট, মানুষকে খুব ভয় পায়, আবার মানুষের কাছাকাছিও আসে। আমি আপনাদেরকে দেখাবো, আমরা যে কোনো একটা পাখির কাছে যেতে চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। খুব ইনোসেন্ট পাখিগুলো, আমার কাছে খুব ভালো লাগে। আমি পাখির ভিতরে আমি এটাকে দেখতে আসছিলাম, যে ওই দেখেন, ওটার কাছে যাওয়ার চেষ্টা করব। দেখেন, এটা দেখেন, মানুষের কত কাছে আসছে। এত সুন্দর একটা সৃষ্টি আল্লাহ তাআলার, কত বিশাল। এখন আমি আপনাদেরকে যে পশুটা দেখাবো, যে প্রাণীটাকে দেখাবো, খুব মানে আমার কাছে এখানে আসে সব থেকে কষ্ট লাগছে ওদেরকে দেখে। মনে হয়েছে ওরা অনেক ক্ষুধার্ত। ওরা তো এমনিতে পানিতে থাকে এবং পানিতে আপনার মাছ থাকলে মাছ খায়, বাট ওদের খাবারের হয়তো আপনার অনেক মানে খাবার অনেক কম, এই জন্য ওরা মানুষের বাদাম দিচ্ছে, বাদাম খাচ্ছে, গাছের পাতা দিচ্ছে, পাতা খাচ্ছে। তাহলে বুঝতে পারেন কতটা ক্ষুধা ওদের। তো ওদেরকে দেখে আমার কাছে খুব কষ্ট লাগছে। তবে আমি এই ফানিটাকে চিনি না, বাট আমি আপনাদেরকে লাস্টে এটার নামটা দেখিয়ে দিব, আপনারা চিনেন কিনা, চিনলে কমেন্টে জানিয়ে যাবেন। আমি এটাকে দেখতে একটু আপনার দেশ গ্রামের বেজি দেখা যায়, বেজির মতো দেখা যায়, সেম ওই রকমই দেখতে লাগে। দেখেন আপনার কত সুন্দর একটা ভিউ। তবে এদেরকে আপনার যে পানি দেওয়া হয়েছে খুব পরিষ্কার, এখান থেকে দেখেন একদম একটা ছোটখাটো একটা সুইমিং পুলের মতো। দেখেন মাশাআল্লাহ, ওদের ইয়েগুলো দেখেন খুব সুন্দর। ওরা এখানে ডাক দিচ্ছে, বাট আমি ভিডিওর সাউন্ডের জন্য এটা শোনা যাচ্ছে না হয়তো। খুব সুন্দর একটা আওয়াজ করে। দেখেন, এটা দেখেন। এর রয়েছে কাচ্চিম বা কচ্ছপের খাঁচা, এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পানিটা এখন প্রায় বিলুপ্তর পথে। আগে আমরা পুকুরে যখন বড়শি বাইতাম, তখন আপনার ওদেরকে পাওয়া যেত, ওখানে বড়শিতে ধরতো। এখন আপনার তেমন একটা দেখা যায় না, এটাও আপনার বিলুপ্তর পথে। আর দেখতে দেখতে আমরা এই পর্বের শেষে চলে এসেছি। আর আগামী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আগামী পর্ব সাজানো হবে বাঘ, ভাল্লুক, জিরাফ এবং কিছু পাখি। আর শেষ পর্বে দেখাবো চিড়িয়াখানা জাদুঘর কেন দেখা দরকার এবং কি কি আছে ওখানে, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।